সমর্পণ করবে। আর লাদেন, তুমি এইদিকে আসো। বিশ্বাস করেন ভাই, কয়েক মিনিটের জন্য আমি মনে হয় মারা গেছি। কি শুনলাম নিজের কানে মিতু নাকি গ্যাং লিডার, আর আমি কিনা শেষমেশ একটা গ্যাং লিডারের সাথে প্রেম করছি। মিতুর বান্ধবীগুলো বলল, আমরা আগেই বলেছিলাম এখান থেকে চল, এখন কি করবি? সবাই যেহেতু জেনে গেছে আমিই গ্যাং লিডার, তাহলে তো একটু দেখাতেই হয় আমার পাওয়ার। দেখো মিতু, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যে এই সেই গ্যাং লিডার তা আমি জানতাম না। তুই শুধু আত্মসমর্পণ করো, আমি তোমাকে নির্দোষ প্রমাণিত করব, আর তোমাকে বিয়েও করব। আমার তো এখনো অনেক কিছু করার বাকি। আর তোর ভালোবাসা, আমার জীবনে কোনো ভালোবাসা নেই। তাহলে এতক্ষণ যে বলছিলে? মিতু, আমাকে গুলি করতে বাধ্য করবা না। মিতু আমার কাছে এসে আমার কপালে বন্দুক ধরে। কেউ আর এক পা এগোলে ওর কপালে গুলি করব। আমি শুধু মিতুকে তাকিয়ে দেখছি কিভাবে ও পারল আমার মাথায় রাইফেল ধরতে। এই, সবাই রাইফেল নিচে নামাও। মিতু আমাকে নিয়ে একটা গাড়িতে তুললো। লাদেনকে নিয়ে যাও, তোমাকে ছেড়ে দিব। আমি তো এত বোকা না। লাদেন, তুই ভয় পাস না, আমরা আসতেছি, তুই চিন্তা করিস না। মিতুর বান্ধবী গাড়ি চালাচ্ছে আর আমি মিতুর দিকে তাকিয়ে আছি। মিতু ভালোবাসার এই প্রতিদান দিলে? ভালোবাসা কিসের রে? আমার জীবনে কোনো ভালোবাসা নাই। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, প্লিজ এসব কাজ করা ছেড়ে দাও। মিতু আমার চোখের দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মিতু আমাকে জড়িয়ে ধরে আর বলল, আমারও তোরে খুব পছন্দ হয়, কিন্তু কিভাবে কি করব বল, আমি যে কেউ মাফিয়া। এসব পথে চলা ছেড়ে দাও তুমি। মিতু কোনো কথা বলল না, আমাকে একটা খালি গোডাউনে নিয়ে এলো। মিতু আমার পিছনে পিছনে আসছে। আমাকে পাহারা দিতে হবে না, আমি কোথাও যাব না। আয় আমার সাথে। মিতু গোডাউনের ভিতর নিয়ে গেল। দেখি এখন অনেক মেয়ে আছে। আমি ফোনের ক্যামেরাটা আস্তে আস্তে অন করলাম। এখানে যে কয়টা মেয়ে দেখতে পেলি, সবাইকে তোর মতো ছেলে ধর্ষণ করেছে। ওরা সবাই মারা যাইতেছিল, সবাইকে আমি এখানে নিয়ে আসছি। আর ওদের যারা ধর্ষণ করেছে সব কয়টাকে মেরে ফেলেছি। এখন বল, এইখানে আমার কি কোনো দোষ আছে? ছোটবেলা থেকেই মা বাবাকে হারিয়েছি, কারোর ভালোবাসা পাই নাই। এই পথে পথে আমার জীবন কাটাতে হয়েছে। আর নারীদের উপর এই অত্যাচার দেখে আমি সহ্য করতে পারি নাই, তাই এই পথ আমাকে বেছে নিতে হয়েছে। আমি মিতুর কথা শুনে মিতুকে জড়িয়ে ধরলাম। আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই আসলেই তুমি যা করো সব ভালো কাজ। মিতু আমাকে জড়িয়ে ধরে আর বলল,